তো হে গাইস, শুভ সকাল। আর এই সুন্দর সকালে তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। চলো ভাই, দেখো আপনি কি করতাম। তো যাই হোক গাইস, আজকে কিন্তু আমার জন্য বিশেষ একটা দিন, বিকজ আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। আরে জিও গুরু, যদিও বা এখন বাজে তোমার ঘড়ির কাঁটায় 10:30, আমি বাড়ি থেকে বেরিয়েছি নাই করে তোমার 7:30টার দিক করে, ঠিক আছে? তো কেন বেরিয়েছি, কিসের জন্য বেরিয়েছি সেটা আমাদের বুলু বলবে। কি বুলু, তাই তো? কেন বেরিয়েছি আজকে? কারণটা একটাই, সকাল সকাল কাজে চলে আসতে হয়েছে। কেন কাজ করছিস তুই? এক মজা, দ্বিতীয় টাকা। টাকা? তো টাকা কিসের দরকার? টাকা হ্যাঁ, কিসের কিসের প্রতি? নিজের শখের প্রতি, মদের প্রতি। কি খাস না, এই জন্য তো ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে দিনকে দিন। হ্যাঁ, কই আমার, কই? कौन है ये लोग, कहाँ से आते हैं? তো যাই হোক, আজকে কিন্তু আমরা এসেছি হলাম যাদবপুর আর সন্তোষ মিত্র কেন বলছি, যাদবপুর আর সন্তোষপুরের একদম মিনস আশেপাশে, ঠিক আছে? মানে বলতে গেলে শর্ট ফর্মে এমআরআই হসপিটালে একদমই কাছে। কেন এসছি তার কারণটা কিন্তু পাগল বলেই দিল, কাজের প্রতি। একদম আজকে আমাদের সকাল সকাল ক্যাটারিংয়ের কাজ করেছে, মিনস আজকে হলো লাঞ্চের কাজ, ঠিক আছে? তো বেশি কয়েকজনের না, বেশি জনের না, আর যতদূর আমি শুনেছি, ঠিক আছে? এবার জানি না লাঞ্চে কতজনের হবে, তো যা হবে সবই স্পটে গিয়ে বুঝতে পারবো। আর স্পটটা কোথায় তোমরা জানো? এমআরআই হসপিটালে একদম পাশে। তো সমস্ত পেশেন্টসের যে স্মেলটা হয়, মিনস একটা হসপিটালে একটা গন্ধ আছে, সেই গন্ধটা নিয়ে সব কিছু নিয়ে আজকে কাজবাজ হবে, আর সব কিছু তোমার সাথে শেয়ার হবে। ব্লগটা এনজয় করো, স্কিপ না করে, ঠিক আছে? আর চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ আজকের ব্লগটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। কি পাগল, এম আই রাইট? এম আই রাইট? তো যাই হোক, চলো এখন যতটা পারবো ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার এই ভাই আমাকে অনেক মোটিভেট করেছে। সত্যি কথা বলতে ভাইও আমাকে সাপোর্ট করছে, বলছে তুই ব্লগ কর, কেন ব্লগ করছিস না? তো থ্যাংক ইউ ভাই এতটা মোটিভেট করার জন্য। এরকম ভাই পাওয়া, বিরিয়ানি খাবো। এই কি বলছিস, এরকম ভাই দরকার নেই আমার। ঠিক বলেছো। বিরিয়ানি খাবো মানে পয়সা ইনকাম করছি তুই আর আমি সমান সমান। তুইও জানিস আমি কত কামাচ্ছি, আমিও জানি তুই কত কামাচ্ছিস, ঠিক আছে? তো আর বাড়তি কথাটা বললাম না, মানে ওর সবই জানি আমি, যদিও বা বললাম না। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেবো না। যাই হোক, আজকে তুই খাওয়া, হ্যাঁ আমার বিয়ে সালাম তোকে খাইয়ে দেবো। আচ্ছা, তো যাই হোক, চলো আমার মনে হয় স্পটের সামনে চলে এসেছি। এবার স্পটটা ঢুকে দেওয়ার, স্পটের সাথে তোমার সাথে সব কিছু শেয়ার করছি, কিন্তু তার আগে তোমরা একটা সিনেমাটিক শট দেখবে। সিনেমাটিক শট দেখো। জল ছবি, রং মশাল, স্কুল ছুটি, হজমিরা, রূপকথা, পায়রাদের গল্প বল, বন্ধু চল। 15 minutes later. তো যাই হোক গাইস, ফাইনালি আমরা কিন্তু আমাদের স্পটে চলে এসেছি, ঠিক আছে? তো এই হলো আমাদের স্পটের জায়গা, ঠিক আছে? দেখো কত বড় বিল্ডিং গাইস, বাহ! আর এই বিল্ডিংয়ের ঠিক নিচে ওই কোনায় বেসমেন্টে কিন্তু আমাদের হচ্ছে কাজ, ঠিক আছে? আর লাঞ্চের খাবার, যেটা তোমাদেরকে আমি আগেই বললাম। আর সব থেকে বিগেস্ট সিক্রেট হলো আমার জন্য, যে আমি আমার লাইফে প্রথমবার এত বড় বিল্ডিংয়ে, এত বড় এরিয়ায় কাজ করতে এলাম। ঠিক এমআরআই হসপিটাল তার ঠিক অপোজিট সাইডে যে বিল্ডিংটা আছে না, এই বিল্ডিংয়ের নিচে কিন্তু আমি কাজ করছি। ওয়াও, কোনো কথা হবে না, কোনো তুলনা হবে না। মিনস আমার লাইফের এক একটা পার্ট, মিনস এক একটা দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে আমি লাইফে আরও মিনস এগোচ্ছি সাকসেসের দিকে। তো আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম, এখনও বলবো যে কষ্ট করো, কষ্ট করলেই কেষ্ট মেলে, ঠিক আছে? তো কি বলবো, আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছে এত বড় জায়গায় এসে, এত বড় জায়গায় কাজ পেয়ে, ঠিক আছে? তো সবার আগে থ্যাংক ইউ বলবো আমার ম্যানেজার, যে আমার ম্যানেজার ক্যাটারিংয়ের, মানে রাজাদা, তাকে আমি থ্যাংক ইউ বলবো যে আমাকে এত বড় একটা চার্জ দেওয়ার জন্য, এত বড় বিল্ডিংয়ে আমাকে কাজটা দেওয়ার জন্য। এখানে বেশিরভাগ সব বড়রা এসছে, তার মধ্যে আমি সব থেকে ছোটো, ঠিক আছে? তো সব থেকে সেরা জায়গা, ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, কোনো কথা হবে না। ভেতরে ঢুকেই তো আমি জাস্ট ওয়াও। আর ঠিক ওই পাশে একটা পুকুর আছে, পুকুরের সাইডে পার্ক টার্ক সব আছে, যেটা তোমাদের সাথে আমি সবই শেয়ার করবো। সো ব্লগটা এনজয় করো স্কিপ না করে। আর এখানে কিন্তু সিকিউরিটি গার্ডও রয়েছে, ঠিক আছে? তো সিকিউরিটি গার্ড যখন রয়েছে, আমি কিন্তু এখানে ভিডিও করতে ঠিক মতন রিস্ক পাচ্ছি না, বাট তাও ভিডিও তো ইউটিউবার হলে ভিডিও করাই যায়, সাথে কোনো কথা হবে না। ইউটিউবারের সাথে কেউ পাঙ্গা নিতে পারে না, এটা তুমি মনে রাখবে। তো যাই হোক, চলো এখন ভেতরের দিকে যাই, ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি পরপরভাবে।
স্টেপ বাই স্টেপে। সো তোমরা স্কিপ করো না, কারণ তোমাদেরও এইসব জায়গায় এইসব ভেতরে কী হয় না হয় তোমারও জানার ইচ্ছা আছে, তো এনজয় করো। তো তোমাদের যেটাকে বললাম, আমাদের এখান থেকে এন্ট্রি হবে, ঠিক আছে, এই যে ক্লাব দি ভিলা, এই ভিলার মধ্যে কিন্তু আমাদের কাজ, ঠিক আছে। আর এখানে যদিও বা আলোটা কম, তো আমার মুখের এটা একটু কমে যাবে, রেজলিউশনটা কমে যাবে, তো আমার ক্যামেরার জন্য একটু সমস্যা হবে, ঠিক আছে। এটা হলো বেসমেন্ট, ঠিক আছে, গাড়ি পার্কিংয়ের বেসমেন্ট। হ্যাঁ, এই গাড়ি পার্কিংয়ের বেসমেন্ট এই ক্রস করেই আমাদের মেন যে কাজের জায়গাটা। সো তো ওই দিকে কিন্তু আমাদের কাজের জায়গাটা, ঠিক আছে। তো ওদিকে যাওয়ার আগে না আমি তোমাদের সাথে এই দিককার ভিউটা শেয়ার করি। জাস্ট দেখো একবার এই দিকটার ভিউটা। ওয়াও গাইস, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। একটা পুকুরের মাঝে সুন্দর একটা বাঁশ দিয়ে কাঠ দিয়ে সুন্দরভাবে একটা রাস্তা রেডি করেছে। ওইখান থেকে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এগিয়ে যায়, গিয়ে ওখানে বসে রাত্রিবেলা গরমকালে চা, কাপলসরা বসে বা এখানকার যে ফ্যামিলিজরা আছে তারা বসে এখানে আড্ডা মারে, ঠিক আছে। মানে দারুণ জায়গা, দুর্দান্ত জায়গা, কোনো কথা হবে না। এদিকে বাচ্চাদের জন্য খেলনার জায়গাও আছে। আমাদের স্পটটা কিন্তু ওই জায়গাটা, ঠিক আছে, মানে একটা ঘরের মধ্যে, হল রুমের মধ্যে কাজ, ঠিক আছে। তো চলো এবার হল রুমটাও গিয়ে দেখাই। আর এখানে এই যে এরিয়াটা দেখছো না, এরিয়াটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে কেমন লাগছে তোমাদের। মানে তোমাদের সাথে আমি এত কিছু শেয়ার করছি না, তো মানে আমার একটা খুব ভালো লাগছে যে এত বড় জায়গায় এসে এত কিছু শেয়ার করছি। মিনস এর আগে আমি কাজে এসেছি, অনেক বিল্ডিংয়ে কাজে এসেছি, বাট এরকম জায়গায় কোনোদিন কাজে আসিনি, ঠিক আছে। এরকম এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, ভোর মানে সকাল সকাল কাজে এসে একটা মজাই আলাদা, একটা সুন্দর ফ্রেশনেস ভাব আছে, যার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। ফাইনালি এখন কিন্তু আমি ভেতরে আছি, ঠিক আছে। ভেতরে যেটা তোমাদেরকে বললাম, অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট অসাধারণ, ঠিক আছে, অসাধারণ লেভেলের ডিজাইন আছে অ্যান্ড খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে ভেতরে। অ্যাম্বিয়েন্সটা মারাত্মক দুর্দান্ত, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি ওই রাস্তা থেকে একটা ঢোকা যায়, তো আমি যদিও বা এই রাস্তায় ঢুকেছি, ঠিক আছে। তো ওই রাস্তাতেই ঢোকা যায়, আর ওখানে কিন্তু চলছে আমাদের কাজের বুফে সিস্টেমগুলো। ওই দেখো বুফে টুফে সব সাজানো হচ্ছে, সব দাদারা করছে বুফের কাজ। আর এই সাইডে কিন্তু আমাদের মেন রান্নার জায়গাটা হচ্ছে। তো এখন আমি রান্নার জায়গাটা যেতে পারবো না, ঠিক আছে, কারণ এখান থেকে বারণ আছে। যদি চাই মানে আমি চাইলে যেতে পারি, বাট যেখানে বারণ করেছে সেখানে আমি যাবো না, বেকার একটা কথা শোনার একটা ব্যাপার আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এই রুমটায় কিন্তু মেন কাজ, ঠিক আছে, এই হল রুমটায়। তো হল রুমটা যথেষ্ট বড়, ঠিক আছে। যদিও বা হল রুমে এখন লাইট জ্বলছে না, তো তোমাদের সাথে এখন সব কিছু শেয়ার করতে পারবো না, বাট হল রুমের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত, ঠিক আছে। তোমাদের সাথে শেয়ার করবো যখন এই হল রুমটায় আলো আসবে, যখন আলোটা জ্বালানো হবে তখনই শেয়ার করবো। সো তোমরা ব্লগটা এনজয় করো স্কিপ না করে, কারণ এত দুর্দান্ত জায়গায় এসেছি, এত দুর্দান্ত মুহূর্তগুলো আমি যেখানে স্পেন্ড করছি তোমাদের সাথে, কেন সেই মুহূর্তগুলো শেয়ার করবো না। সো সব কিছুই তোমাদের জন্য গাইস, কারণ তোমাদেরকে বলেছিলাম আমি যেভাবে হোক এই বছরের মধ্যে আমাকে 5K করতে হবে, চাই না এবার 5K হবে কি হবে না, বাট আমি চেষ্টা করব, এবার থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ কাজের মুহূর্তে থাকি, তো এখন জানি না কী করতে পারবো না পারবো, কারণ অনেক দিন বলছি বাট করতে পারছি না। বাট এবার থেকে চেষ্টা করবো তোমাদের কাছে যেভাবে হোক ব্লগ দেওয়ার। সো এনজয় করো। তো যাই হোক গাইজ, ইটস মাই লুক, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আজকে আমাদের যদি এখানে কোম্পানির কাজ, ক্যাটারিংয়েরই কাজ কোম্পানির আন্ডারে, ঠিক আছে। তো আমাকে সেখানে যে মেন আমাদের ক্যাপ্টেন, সে আমাকে বললো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে। আগে ছিলাম ইনচার্জের পোস্টে আগের দিনের কাজে, বাট আজকের কাজে যদি বা বড়ো কাজ, ওই জন্য আমাকে আজকে হয়তো বুফেতে দেবে আর না হয়তো রাউন্ডে দেবে। ওই যে আমাদের ক্যাপ্টেন, ঠিক আছে, দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন, বাগলকে দেখিয়ে দিই। বাগল স্যার, ক্যাপ্টেনকে দেখাই। এই যে আমাদের ক্যাপ্টেন, আমাদের টাকলা ক্যাপ্টেন, ঠিক আছে। ক্যাপ্টেনটা কিন্তু খুব ভালো, খুব ফ্রেন্ডলি, হ্যাঁ, খুব ইয়ার্কি করে আমার সাথে। তো আমাদের টাকলা ক্যাপ্টেনকে একটু ভালো মতন দেখাই। এই যে আমাদের টাকলা ক্যাপ্টেন, দেখে নাও, হ্যাঁ, ভালো মতন। এই টাকলা ক্যাপ্টেনকে বললাম ব্লগে আসবে না, বলছে ভাইরাল হয়ে যাবে বলে। ভাইরাল হয়ে যাওয়ার ভয় কিন্তু আসছে না আমাদের টাকলা ক্যাপ্টেন। তো যাই হোক, তো খুবই মস্তি হবে, সব কিছু শেয়ার করা হবে তোমাদের সাথে। ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, ঠিক আছে। আর যা যাই হবে তোমাদের সাথে শেয়ার করা হবে, ঠিক আছে। এনজয় করো তোমরা। ভালো করে কাজ করবি, বুঝলি তো? পাগল, ভালো করে কাজ করবি, একদম ফাঁকি মারবি না, হ্যাঁ, ভালো করে কাজ করবে, তুমিও ভালো করে কাজ করবে, সব ফাঁকি মারবে না। আমি যদিও এখন মোচাতে আছি, ঠিক আছে, গেস্ট আসছে, মোচা নিয়ে যাচ্ছি, দিচ্ছি, চলে আসছি। তুমি হ্যাভে রিল্যাক্স, বেশি চাপ নিয়ে কাজ করা যাবে না, কারণ আমাদের রিল্যাক্সের জীবন, একদম শান্তির জীবন। গালাগালি না, নো গাই ইউজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ,
রোস্ট করে দেবো ভালো করে ভালো করে। মানে ম্যানেজার আমাদের, ঠিক আছে, সেকেন্ড ম্যানেজার বড় বাবল, যা দিয়ে দে। এই আর একটা গেস্ট আসছে, বুঝতে পারছো তো কত কষ্ট, বোঝাবো কী করে তোমাদেরকে। তো যাই হোক গাইস, ফাইনালি এখন কিন্তু আমার কাজ সম্পূর্ণ, ঠিক আছে, আমার কাজ শেষ। তো অনেক ভালো লাগলো, ফার্স্ট টাইম মনে হয় লাইফে এরকম কাজ করলাম, তাও আবার জাস্ট কিছুক্ষণের জন্য। তাই সব সম্ভব আমার এই রাজাদার জন্য, ঠিক আছে, কারণ রাজাদা না থাকলে হয়তো আমি এরকম কাজ পেতাম না। কারণ রাজাদাই আমার কন্ট্যাক্ট দিয়েছিল যেরকম কাজের কথা, তো যেখানে ম্যানেজার কন্ট্যাক্ট দেবে সেখানে ভাইকে তো আসতেই হবে। তো যাই হোক, এখানে আমি প্রথমে ছিলাম রাউন্ডে, ঠিক আছে, তারপর আসলাম বুফেতে। তো খুবই একটা মজার বিষয়, খুবই একটা আনন্দের বিষয়। আর এখানে অনেক রকমের লোকজন এসেছিলো, অনেক বড় লোক হাইফাই লোকরা এসেছিলো। তাদের সাথে এরকম ব্যবহার করা, কথাবার্তা বলা, খাবার দেওয়ার মধ্যে একটা আলাদাই ট্যালেন্ট থাকে, আলাদা একটা স্মার্টনেস থাকে, যেটা আমার মধ্যে নেই। পুরো কথাটা শুনবে, ঠিক বললাম তো? আমি জানি আমি ঠিক বলেছি। যাই হোক, এই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে সব কিছু করছিলাম। আর ওই যে হলো আমাদের মেন ম্যানেজার, ঠিক আছে, খুবই বাজে লোক, খুব বাজে লোক, সবসময় খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে। তো যাই হোক, এবার আমাদের খাওয়ার টাইম, খেয়ে দিয়ে বাড়ি যাবো, কারণ এখন 4টে বাজতে চললো। আর 4টের মধ্যে এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার টাইম, ঠিক আছে। তো ঝট করে খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি। সো এন্ড অবধি দেখতে থাকো ভিডিওটা। 20 minutes later. তো যাই হোক, ফাইনালি এখন কিন্তু আমরা বেরিয়ে যেতে চলেছি, বেরিয়ে যেতে চলেছি না, তো যাবো এখন হাঁটি হাঁটি পায়ে বাড়ির দিকে যায়, ঠিক আছে। তো সবাই রয়েছে পেছনে, তো সবার একটা কথা যে সুমন ব্লগ কর, আমরাও দেখি কীভাবে ব্লগ করিস। তো চলে আসলো সেই সুমন ব্লগ করতে। তো কিছু বলবে ক্যাপ্টেন? তুমি কিছু বলবে এবার? কিছু বলবো, বলো। হ্যালো হ্যালো 16 দিন ধরে আমাদের ঘুম আসে নেই চোখে, সারাদিন কাজ করে গেছি, আর ওর বউয়ের বিয়ে চাওয়ার সাথে এখন কাজ বাজ করে অনেক সকাল সকাল এসেছি ভাই কাজে, খাটাখাটনি হয়েছে। কালকে আবার ছুটি আছে, কালকে 2 দিন রেস্ট, তারপর আবার ফুল এক হ্যাং আউট, একদম আবার মজা হবে, যাওয়া হবে, দেখা হবে, কথা হবে, শেয়ার হবে, সব কিছুই হবে। তো কাজের পরে একটু এনজয়, ব্লগটা তোমরা এনজয় করো, কারণ যাবো বাড়ির দিকে। তো যেতে তোমার সাথে শেয়ার করছি। Just then. তো যাই হোক গাইজ, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। আর আমি অনেকক্ষণ আগে কিন্তু এখানে বাড়ির দিকে চলে এসেছি, বাড়িতে না, বাবার সাথে চলে এসেছি। এটা আমার অন্য দিনের ব্লগ এন্ড করছি, ঠিক আছে, পার্টটা। তো যাই হোক, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমি বাবার সাথে কেন এসেছি সেটার ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সো চ্যানেলটার উপর নজর রেখো, আর চ্যানেলটা যারা যারা কিন্তু সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, বিকজ এই ব্লগগুলো কিন্তু তোমাদের জন্যই শুধুমাত্র। সো চলো আজকের মতন এখানেই, তো টাটা।